আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নতুন নতুন ইউটিউবার যারা আছে, ইউটিউবারে একটা প্রবলেম আছে কি, দেখা যাচ্ছে একটা নতুন ইউটিউব খুললো। ইউটিউব খুলে মানে সে প্রথম দিনেই দেখা যাচ্ছে যে 10-12টা ভিডিও ছাইড়া দিছে। পরে আবার দেখা যাচ্ছে পরের দিনে দেখা যাচ্ছে ভিডিও কালেক্ট করে হয়তো তার থেকে 2টা একটু কম হইলো, দেখা যাচ্ছে 8টা ভিডিও ছাড়লো। পরের দিনে দেখা যাচ্ছে আপনার আহ, আহ, 6টা ছাড়লো। পরের দিনে দেখা যাচ্ছে 4টা, পরের দিনে দেখা যাচ্ছে 2টা। মানে প্রথমে একটু এক্সপিরিয়েন্স ভালো লাগে, যে তার একটু আগ্রহ থাকে ইউটিউবে যে এভাবে আমি ভিডিওগুলো আপলোড করব। করার পর এক সময় এমন একটা পর্যায়ে চলে আসে, সে ভিডিওগুলো আহ, মানে ইউটিউবে দেখা যাচ্ছে যে কি ভিডিও দিবে সে খুঁজে পায় না। এখন প্রথমে ভিডিও এমন একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেল, দেখা যাচ্ছে তার প্রায় 20,000 ভিউ হয়ে গেছে বা 10,000 ভিউ হয়ে গেছে। সে আনন্দে কিন্তু ভিডিও ছাড়তেছে, কিন্তু সেই ভিডিওটা কপিরাইট। এমন শর্ট ভিডিও কিন্তু আপনাকে খুব দ্রুত আপনাকে মানে এগোনোর একটা পথ দিয়ে দিছে ইউটিউব। তবে ইউটিউবে আপনি যেভাবেই ভিডিও করেন না কেন, এই ভিডিওগুলো আপনার সমস্যা আছে। আর একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে যে ইউটিউবের একটা নিয়ম আছে। আপনি যদি প্রথম দিনে 10টা ভিডিও দেন, তো এক সপ্তাহ পরে আপনি 10টা ভিডিওই ছাড়েন, বা প্রত্যেক দিন 10টা করেই ছাড়েন, বা একদিন পর পর যদি একটা করে ভিডিও ছাড়েন, তাতেও ইউটিউবের কোনো প্রবলেম নয়, আপনার আইডি ভালো থাকবে। আরেকটা বিষয়, আপনি পারলে এক সপ্তাহ পর পর যদি একটা করে ভিডিও ছাড়েন, তাতেও ফেসবুকের যে অফিসিয়ালিভাবে তারা দেখতেছে যে আপনি এক সপ্তাহ পর একটা করে ভিডিও ছাড়তেছেন, তাতেও আপনার ভালো থাকবে আইডিটা। তবে যদি আপনি এই যে প্রথম ইউটিউবগুলো যখন মানে ভিডিওগুলো নিয়মিত ছাড়ছেন, বা দেখা যাচ্ছে মাঝখানে ভিডিও নয়, আবার এক সপ্তাহ পর ভিডিও দিচ্ছেন, বা দেখা যাচ্ছে 1 মাস পর আবার দেখা যাচ্ছে ভিডিও দিচ্ছেন, দেখা যাচ্ছে 6 মাসে কোনো ভিডিও নাই ইউটিউবে, বা মন মানসিকতা ভালো নয়, বিভিন্ন কাজে হয়তো ভিডিওগুলো পাবলিশ হচ্ছে না। তো এইরকম যখন ভিডিওগুলো আপনারা আপলোড করেন, তখন কিন্তু ইউটিউব আপনার র্যাঙ্কিং একদম কমে দেয়। তো আপনাকে একটা সিলেক্ট করতে হবে যে হয় ইউটিউবের জন্য প্রত্যেক দিন 1 ঘন্টা করে টাইম বেছে নিতে হবে, বা 1 ঘন্টা না হোক, হ্যাঁ 1 ঘন্টা করে টাইম বেছে নিতে হবে। আর যদি ছাড়েন যে এক এক ঘন্টা করে প্রত্যেক দিন ব্যবহার করবেন, তাহলে ইউটিউবে আপনার সফলতা আসবে। কিন্তু ইউটিউবে যদি সফলতা না আসে, আপনি কোনো কিছুই করতে পারবেন না। আর একটা বিষয়, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা দেখছেন যে ইউটিউবে প্রত্যেক দিন রেগুলার একটা করে ভিডিও ছাড়বেন, তাতে ইউটিউবের র্যাঙ্কিংটা ভালো থাকে। আর 2টা 3টা করে ভিডিও যখনই ছাড়বেন, ইউটিউবের একটাই প্রবলেম হয় যে এই একদিন আপনি যদি একটা ইউটিউবে ভিডিও যদি না আপলোড করেন, তাহলে ওই আপনার র্যাঙ্কিংটা মিনিমাম মাইনাসে আসবে। আর যখন রেগুলার ভিডিওগুলো ছাড়বেন, অটোমেটিক আপনার ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে চলে যাবে। তো এই ভিডিও আপলোড করা বিষয় নিয়েও কিন্তু খুব সেন্সিটিভ একটা ইউটিউব চ্যানেল হয়ে আছে। আর ইউটিউবে দিতে গেলে আপনারা এই সেন্সিভটা মানে মাথায় রাখতে হবে, এবং কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে ইউটিউবের জন্য সময় দিচ্ছেন, বা ইউটিউবে আপনাকে একটা প্রফেশনালিভাবে ভিডিও আপলোড করবেন বা করতে চান। সেই ক্ষেত্রে আপনাকে একটা সময় ব্যবহার করতে হবে, এবং যে সময় আপনি ভিডিওটা আপলোড করবেন ওই সময়ে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। হয়তো সকালে ভিডিও আপলোড করবেন, তো সকালেই দিতেই হবে। এবং যদি কোন যে না আমি দুপুর টাইমে দেবো, দুপুর বা 12টা 1টার দিকে, তাহলে দুপুরেই দিতে হবে। বা আপনি নাইটে দিতে যাচ্ছেন, তো দেখা যাচ্ছে নাইটে দিতে হবে। তো এই যে একটা ফ্যাসিলিটির মধ্যেই থাকতে হবে। আপনি অফিসিয়ালি যখন কাজ করতে যাবেন, টাইম টু টাইম আপনাকে অফিসে যাইতে হবে। তো অফিসের টাইম টু টাইম যদি অফিসে যাইতে পারেন, অবশ্যই ইউটিউবেও টাইম টু টাইম ভিডিও আপলোড করবেন। র্যাঙ্কিং আপনার অটোমেটিক ইউটিউব র্যাঙ্কিংয়ে দেবে, এবং ভিউজ অটোমেটিক চলে আসবে। তবে একটা কাজ, আপনারা আপলোডগুলো পরিবর্তন করুন। আপলোড যদি পরিবর্তন করেন, অটোমেটিক আপনার ভিউজ চলে আসবে, র্যাঙ্কিংয়ে চলে যাবে, এবং মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আজকে এই মুহূর্তেই কথাটা বলা শেষ হয়ে গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।